আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা Google Sheets এর টেবিল সম্পর্কে বিস্তারিত জানব। তো Google Sheets এর টেবিল কিভাবে ব্যবহার করতে হয়, টেবিলের মধ্যে কিভাবে ডাটা সাজাতে হয়, আর ডাটা ভ্যালিডেট কিভাবে করতে হয়, সবকিছু আমরা আজকের ভিডিওতে দেখব। তো চলুন শুরু করি আমাদের ভিডিও। তো আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিছু ডাটা নিয়েছি আমি, আনফরম্যাটেড ডাটা। একদম বেসিক লেভেলের ডাটা যেটা আমরা আ টেবিল ছাড়া কাজ করি যে ডাটা নিয়ে, সেরকম একটা ডাটা এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা যদি এই ডাটার উপরে একটা টেবিল ইনসার্ট করতে চাই, হ্যাঁ? তো টেবিলের মধ্যে আমরা জানি আগে থেকেই অনেক সাজানো গোছানো থাকে। তো কেন আমরা টেবিল ব্যবহার করব? কেন আমরা এই যে আমরা বেসিক যে ডাটাটা এন্ট্রি দেই সেটা কেন করব না? তো টেবিল ব্যবহারের সুবিধা হচ্ছে ১ম সুবিধা হচ্ছে এটা আমাদের ডাটাকে অনেক বেশি বিউটিফাই করে। দেখতে অনেক বেশি প্রফেশনাল লাগে। তারপর হচ্ছে আমাদের ডাটাকে অনেক বেশি সিম্পলিফাই করতে সাহায্য করে। আমাদের ডাটার মধ্যে ডাটা ভ্যালিডেশন টেবিলের দ্বারা আমরা খুব ইজিলি করতে পারি। তারপর হচ্ছে আমাদের ডাটাগুলোর ফরম্যাটিং এ যাতে রিপিটেশন বন্ধ হয় সেজন্য আমরা টেবিল ব্যবহার করি। এছাড়া আমরা অটোমেটিক ফরম্যাট এপ্লাই করার জন্যও টেবিল ব্যবহার করি। ওভারঅল একটা আমাদের ডাটার মধ্যে একটা স্ট্রাকচার দাঁড় করানোর জন্য আমরা টেবিল ব্যবহার করি। আমরা যারা এক্সেল ব্যবহার করি, আমরা এক্সেল এর মধ্যেও কিন্তু টেবিল দেখতে পাই। ইভেন এক্সেল এর টেবিলটা অনেক বেশি অ্যাডভান্স, অনেক বেশি কাস্টমাইজেবল। তো যেহেতু আমরা এখন Google Sheets এর ভিডিও দেখছি, আপাতত আমরা Google Sheets এর টেবিলটা দেখি। ইন ফিউচার এ হয়তোবা আমরা এক্সেল সম্পর্কেও জানবো। এক্সেল এর টেবিল সম্পর্কেও তাহলে আ দেখতে পাচ্ছেন এখানে কিছু ডাটা আছে। এখন যদি আমি এই ডাটাগুলোকে একটা টেবিলে রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, ১ম এ পুরো রেঞ্জটা সিলেক্ট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি পুরো রেঞ্জটা সিলেক্ট করে তারপর আমাদেরকে কোথায় যেতে হবে? আমাদেরকে যেতে হবে ফরমেটে। এই যে ফরমেট অপশনে গেলে আমরা হচ্ছে একেবারে নিচের দিকে এই যে কনভার্ট টু টেবিল এই অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের নরমাল ডাটাগুলো কি একটা টেবুলার ফরমেটে চলে আসবে। দেখতে পাচ্ছেন? এখানে কিছু টেবিলের কিছু built in স্টাইল আছে যেটা এপ্লাই হয়েছে। হওয়ার সাথে, সাথে আমরা দেখতে পাচ্ছি একটা অন্যরকম একটা লুক এসেছে। তো আমাদের ডেটা আছে হচ্ছে গিয়ে এই যে এই F11 পর্যন্ত, হ্যাঁ? এরপরে কিন্তু আমাদের ডেটা নাই। সেজন্য কিন্তু সেটা কিন্তু ফরমেট হয়নি। এখন আমরা যদি চাই যে আমাদের ডাটাকে ফরমেট করতে অর্থাৎ আমরা যদি আরো বেশি আ সেল বা হচ্ছে কলাম এড করতে চাই সেটাও করা যায়। আরেকটা জিনিস আমরা একটু দেখে নেই সেটা হচ্ছে আমরা যদি একটু আমাদের ডাটাটা বাড়াতে চাই। এখন আছে কত? ধরুন ১১ আছে আমি ১২ তে আনতে চাচ্ছি। একটু টান দেই নিচে কি হয়? দেখতে পাচ্ছেন? এটা কিন্তু অটোমেটিক বাড়তে থাকে। তো এটা একটা সুবিধা আছে। তো আপনাকে কিন্তু ম্যানুয়ালি কিন্তু বাড়াতে হবে না। এখানে এসে আপনি যেকোনো ডাটা দিলেই কিন্তু সে বুঝবে যে এটা টেবিলের ডাটা সে কিন্তু অটো অ্যাডজাস্ট হবে। এই যে দেখতে পাচ্ছেন অটো অ্যাডজাস্ট হচ্ছে আর এটা স্টাইলটা বাড়ছে, হ্যাঁ? আর আপনি যদি ম্যানুয়ালি এটা অ্যাডজাস্ট করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই আইকনটাতে ক্লিক করতে হবে। করার পরে এই যে অ্যাডজাস্ট টেবল রেঞ্জ আমরা দেখেছিলাম F11 ছিল তারপর ২ টা সেল আমরা বাড়িয়েছি F13 হয়ে যদি চান যে একেবারে আনলিমিটেড হবে তাহলে এই ১৩ সংখ্যাটা উঠিয়ে দিবেন। তারপরে ওকে দিবেন। তাহলে একেবারে যতদূর চোখ যাবে ততদূর এই টেবিলের স্টাইলটা এপ্লাই হয়। তো আমি আবার এটাকে আগের জায়গায় নিয়ে আসছি। তো আমরা হচ্ছে টেবিলের আর কি দেখতে পাই? চলুন আমরা এক, এক করে সবকিছু শিখি। টেবিলের সবচাইতে বড় বিউটি হচ্ছে টেবিলের প্রত্যেকটা কলামের মধ্যে আপনি ডাটা ভ্যালিডেশন এপ্লাই করতে পারবেন। এই যে যেটাকে আমরা টেবিলের ভাষায় বলি হচ্ছে কলাম টাইপ, হ্যাঁ? কলামের একটা টাইপ আপনি বলে দিবেন, সেই টাইপের বাইরে কেউ ডাটা দিতে পারবে না। যেটা আমরা আমাদের ডাটা ভ্যালিডেশন টিউটোরিয়ালে দেখেছিলাম। কিভাবে ডাটা ভ্যালিডেশন করতে হয় সেই ভিডিওটা প্রয়োজনে আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা দেখে নিবেন। খুবই ইম্পোর্টেন্ট। আপনি যদি স্প্রেডশিটে ভালো কিছু করতে চান, মাস্টার হতে চান তাহলে ডাটা ভ্যালিডেশন অবশ্যই আপনার জানা থাকা লাগবে। তো আমি হচ্ছে ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্ক শেয়ার করে দিব। আপনারা দেখে নিবেন। তো দেখুন এখানে কিন্তু আমার কোনো ডেট নেই, হ্যাঁ? আবার আমার হচ্ছে এই কলামের টাইপ কি হবে সেটাও বলা নেই। সেজন্য কিন্তু এখানে কিছু দেখাচ্ছে। আবার এখানে কোনো ডেট পিকারও নাই। আমি ডাবল ক্লিক করছি, কোনো ডেট পিকার আসছে না, এডিট মোডে যাচ্ছে। তো এখানে আমি চাচ্ছি একটা কলাম টাইপ দিব। কলাম টাইপটা কি? কলাম টাইপটা দিব আমি হচ্ছে ডেট। তাহলে আমাকে কি করতে হবে? ১ম এ এই অ্যারো সাইনটাতে আসতে হবে। এখান থেকে এডিট কলাম টাইপ তারপরে হচ্ছে ডেট। এখন ডেট আপনি কি শুধু ডেট চাচ্ছেন নাকি ডেটের সাথে টাইমও চাচ্ছেন নাকি শুধু টাইম চাচ্ছেন? ৩ টা অপশনই আছে। আপনি যেটা নেন। আপাতত আমি ডেটটা নিচ্ছি। ডেটের মধ্যে ক্লিক করছি। এখন দেখতে পাচ্ছেন এখানে একটা আইকন চলে এসেছে। তার মানে আইকন দ্বারা আমরা বুঝতে পারছি এটা একটা ডেট টাইপ। হ্যাঁ? ডাটা টাইপটা হচ্ছে ডেট। এখন আমরা এখানে ডাবল ক্লিক করলে দেখতে পাবো একটা ডেট পিকার। তারপর আমরা আমাদের ডেট সিলেক্ট করতে পাচ্ছেন। সুন্দর না বিষয়টা? আমাদের কিন্তু আগে এই কাজটা করা লাগতো কিভাবে? টেবিল যখন ছিল না তখন আমাদের করা লাগতো রেঞ্জ সিলেক্ট করা লাগতো, ফরমেটে যাওয়া লাগতো। তারপরে হচ্ছে ডাটার মধ্যে যাওয়া লাগতো, ডাটা ভ্যালিডেশন এখানে গিয়ে তারপরে হচ্ছে ইস ভ্যালিড ডেট একটু হ্যাসেল ছিল, তাই না? এখানে কিন্তু জাস্ট আমরা হচ্ছে
কলামের মধ্যে ক্লিক করে আমাদের ডেটা টাইপটা বলে দিতে পারি। তো আমি হচ্ছে দিয়ে দিলাম আমার ডেট। তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অর্ডার আইডি। এটা কি? এটা টেক্সটের মতোই তো লাগছে, তাই না? আমরা এটার আ কলাম টাইপ দিয়ে দিতে পারি টেক্সট। টেক্সট দিলে এখানে কিন্তু টিটি একটা লেভেল দিয়েছে, একটা আইকনের মতো দিয়েছে। এটা দেখেও আপনি সহজে বুঝতে পারবেন যে আপনার এই যে কলামটা এখানের মধ্যে আপনি কি ডাটা দিবেন। আপনি টেক্সট দিতে পারবেন, হ্যাঁ? তারপরে এখানে দেখতে পাচ্ছি কিছু রিপিটেডেড জিনিস আছে। ঢাকা কয়েকবার আছে। তো রিপিটেডেড জিনিস নিয়ে কাজ করার জন্য আমরা জানি আমরা হচ্ছে ড্রপ ডাউন ইউজ এখানেও কিন্তু আমরা কলাম টাইপটা কিন্তু ড্রপ ডাউন করে দিতে পারি। এই যে ড্রপ, ঠিক আছে? এই যে ড্রপ ডাউন হয়ে গিয়েছে। তো ড্রপ ডাউন এর জন্য আমাদের কিন্তু এখানে কাস্টমাইজ করার অপশন আছে। আগে ডাটা ভ্যালিডেশন এর ভিডিওতে আমরা দেখি কিভাবে আমরা কালার এড চাইলে ঢাকার জন্য একটা কালার, সিলেটের জন্য আরেকটা কালার এভাবে করে আপনি আপনার ডাটার কালার এড করতে পারেন। এই যে আমি কালার গুলো এপ্লাই করেছি। আবার আপনি চাইলে এই স্টাইলটা বাদ দিয়ে চিপটা বাদ দিয়ে আপনি অ্যারো করতে পারেন। অ্যারো করলে জিনিসটা আচ্ছা চিপটা দিয়ে আমি আগে একবার দেখাই আপনাদেরকে তারপর অ্যারোটা আগের ভিডিওতে আপনারা দেখেছেন তারপরও আমি দেখাচ্ছি। ওকে দিলাম। দেখতে পাচ্ছেন জিনিসগুলো একটা ড্রপ ডাউন হয়ে গিয়েছে। এখন আপনি হচ্ছে নতুন কোথাও যান। ধরুন আমি এখানে আরেকটা ডেট ইনসার্ট করব। সাথে কিন্তু এই ড্রপ ডাউনটাও কিন্তু এখানে এড হয়ে গিয়েছে। অনেক সুন্দর না জিনিসটা? এখানে পাঞ্জাবি, শাড়ি এটাও রিপিটেডেড এটাকেও আমরা ড্রপ ডাউন এর আইকনটা দেখতে পাচ্ছেন এখানে? এখানে একটা আইকন এটাকে যখন ড্রপ ডাউন করে দিবে এখানেও সেম একটা আইকন দেখাবে। এখানে গিয়ে হচ্ছে আমরা আ অ্যারোটা ইউজ করি। তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আর দেখুন এখানে রেঞ্জের মধ্যে কিন্তু টেবিলের নামটা দেখাচ্ছে, হ্যাঁ? এখানে কিন্তু আমাদেরকে আলাদা করে রেঞ্জ বলে দেওয়া লাগছে না যে এ আ D2 থেকে D11 এরকম করে বলা লাগছে না, হ্যাঁ? এটা কিন্তু টেবিলটা কে নিচ্ছে। সেজন্য এটা ডায়নামিক্যালি কাজগুলো করে ফেলতে পারে। দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু দিয়েছি। এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা নাম্বার। তো নাম্বার হলে এরকম হ্যাশট্যাগ আসবে। নাম্বার যেহেতু দেয়া আছে, আমি চাচ্ছি নাম্বারের পাশাপাশি কারেন্সিটা এড করা। নাম্বার প্লাস কারেন্ট। এখন কিন্তু একটা কারেন্সি সাইন দিয়েছে। এখানে দেয়া আছে কি? ডলার সাইন। আমি এটাকে টাকা সাইন করে দিচ্ছি। ফরমেট এ যাবো, নাম্বারে যাবো। দেন হচ্ছে এই যে টাকা। তারপরে এটাও একটা রিপিটেডেড জিনিস। আমরা এটাকেও হচ্ছে ড্রপ ডাউন এ ফেলবো। এটার কলাম টাইপ আমরা দিয়ে দিচ্ছি ড্রপ ডাউন। দ্যাটস ইট। এই যে আমরা কি সুন্দর হচ্ছে কলাম টাইপটা দেখে নিতে পেরেছি। তো Google শিটস এর টেবিলের মূলত প্রধান ২ টা বিষয়। একটা হচ্ছে কলাম টাইপ যেটা আমরা এতক্ষণ ধরে দেখলাম। আরেকটা হচ্ছে টেবিল লেভেল সেটিংস। টেবিল লেভেল সেটিংস কি? অর্থাৎ এমন কিছু সেটিংস আছে যেটা আমাদের টেবিলের মধ্যেই আমরা ব্যবহার করব। অন্য কোথাও এটার ইফেক্ট পড়বে না। হ্যাঁ? তো শুরুতে আমরা দেখি টেবিলের নাম। টেবিলের নাম দেখতে পাচ্ছেন এখানে টেবিল 1 দেয়া। টেবিলের নাম আপনি এভাবে দিতে পারবেন। এই যে ধরুন আমার এটা কি আছে? আমার এটা হচ্ছে ডেলিভারি রিলেটেড তাহলে আমি দিচ্ছি ডেলিভারি লগ। এই আপনি এভাবে নাম দিতে পারবেন। হ্যাঁ? কিন্তু এভাবে নাম দিলে এই যে স্পেসটাকে কিন্তু সে আন্ডারলাইন এ কনভার্ট করে ফেলে। প্রমাণ দেখতে চান? আমি আপনাকে টেবিলের মধ্যে কিন্তু ফুটারেরও ব্যবস্থা আছে। সেটা আচ্ছা পরে বলছি সেটা। আপাতত আমি আপনাকে একটু সাম করে যেটা বলেছিলাম যে এই নামটার মধ্যে কিন্তু আন্ডারস্কোর অটোমেটিক সে এড করে দেয় স্পেসের এখন যদি আমি সাম করতে যাই, সাম করে ধরুন আমি আমার টেবিলটার নাম কি সেটাই লিখছি। ডেলিভারি দেখতে পাচ্ছেন? সে কিন্তু আমাকে সাজেস্ট করার সময় আন্ডারস্কোর লগ দিয়ে সাজেস্ট করছে। দেখতে পাচ্ছেন বিষয়টা? তারপরে হচ্ছে আমি এখানে কিন্তু ধরুন আমি ডেলিভারি লগ নিলাম। আমি কিন্তু এখন আরেকটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে তারপরে কি প্রাইস বিডিটি। এখন যদি আমরা এন্টার করি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টোটালটা সে করে দিয়েছে। আর প্লাস হচ্ছে অটোমেটিক্যালি যেহেতু আমরা টোটাল করেছি সে বুঝে ফেলেছে যে এটা আমাদের একেবারে এন্ডিং। সেজন্য সে কিন্তু একটা ফুটার এড করে দিয়েছে। ঠিক আছে? তো এখানেও আমরা হচ্ছে টাকা সাইন দিয়ে দিব। টাকা সাইনে এসে এটাকে একটু বোল্ড করে দিচ্ছি, হ্যাঁ? তাহলে এটা হচ্ছে আমাদের যেটা বললাম টেবিলের নামের ক্ষেত্রে কিন্তু আপনি স্পেস দিতে পারেন। দিলে কিন্তু সে এটাকে আন্ডারস্কোর হিসেবে কনভার্ট করে নিবে। আর নামের ক্ষেত্রে আপনি কিছু জিনিস মাথায় রাখতে হবে। নাম কখনোই নাম্বার দিয়ে শুরু করতে পারবেন না। আপনি যদি এক্সাম্পল দেখতে চান, আমি যদি এখানে নাম্বার দিয়ে শুরু করি, নাম্বার দিয়ে আমাকে শুরু করতে দিচ্ছে না। নাম আপনি কখনো এমনভাবে দিতে পারবেন না যেটা হচ্ছে দেখতে রেফারেন্স এর মতো লাগে। সরি। ধরুন আমি এই যে A1 হবে না। দেখতে রেফারেন্স এর মতো সেল রেফারেন্স এর মতো লাগলে সেটা কিন্তু অ্যালাও করবে না। এই যে দেখতে পাচ্ছেন R1 C1 অ্যালাও করছে না। তারপরে নামের ক্ষেত্রে আপনি হচ্ছে কিছু রিজার্ভ ওয়ার্ড আছে বা এটাকে ফরবিডেন ওয়ার্ড ও বলে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। যেমন ট্রু এটা কিন্তু অ্যালাও করবে না। অ্যালাও করবে না। দেখতে পাচ্ছেন? অ্যালাও করছে না। সো এই নামের ক্ষেত্রে এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আমি আবার আগের নামটা দিয়ে দিচ্ছি। আর বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি এই যে নামটা লিখলেন স্পেস না দিয়ে এভাবে লিখে দিবেন সরাসরি। ঠিক আছে? ক্যামেল কেসে লিখে দিবেন। দেখতে সুন্দর লাগবে। আর হচ্ছে এটা পরবর্তীতে আর কোনো ঝামেলা করবে না। তো এটা গেল। এবার হচ্ছে আমরা Google Sheets এর যে টেবিলটা আমরা এখানে ইনসার্ট করেছি সেটা আমরা ইনসার্ট করেছিলাম ফরমেট থেকে, তাই না?
এই যে আমরা হচ্ছে রেঞ্জটা সিলেক্ট করেছিলাম। তারপরে হচ্ছে ফরমেট অফ আমরা টেবিলটা নিয়েছিলাম, তাই না? কিন্তু আপনি চাইলে এটা কিবোর্ড দিয়েও করতে পারবেন। কন্ট্রোল অল্টার টি দিয়ে। কন্ট্রোল অল্টার টি দিলেও আপনি একটা টেবিল ইনসার্ট করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে Google Sheets এর কিছু প্রি-বিল্ট টেবিল দেয়া আছে আগে থেকেই। আপনি চাইলে সেগুলোও আপনার আপনার পারপাস এর সাথে যদি সেটা ম্যাচ করে আপনি চাইলে সেগুলো থেকেও নিয়েও টেমপ্লেট হিসেবে সেগুলোও ব্যবহার করতে পারবেন। তো সেটা ব্যবহার করার জন্য কি করবেন আপনি? আপনি হচ্ছে ইনসার্ট এ আসবেন। ইনসার্ট এ আসার পরে এই যে একটা অপশন দেখবেন প্রি-বিল্ট টেবলস। এখানে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ১ম এ ব্ল্যাংক টেবল। এটা কোনো টেমপ্লেট না। এটা জাস্ট হচ্ছে ব্ল্যাংক একটা টেবল নিয়ে আপনি শুরু করতে পারবেন আপনার কাজ। তারপরে এখানে দেখুন ইভেন্ট ম্যানেজমেন্ট এর জন্য ইভেন্ট টাস্ক এর একটা টেমপ্লেট দেয়া আছে। প্রজেক্ট ম্যানেজমেন্ট এর একটা আছে। কনটেন্ট ট্র্যাকার, প্রোডাক্ট প্রায়োরিটাইজেশন এভাবে অনেকগুলো টেমপ্লেট এখানে দেয়া আছে। কাস্টমার রিলেশন এর জন্য দেয়া আছে, কাস্টমার কনট্যাক্টস, কাস্টমার অপরচুনিটি এই ধরনের অনেকগুলো প্রি-বিল্ট টেবল আছে। তো এটা হচ্ছে আপনি নিজে একটু এক্সপ্লোর করে নিবেন। আপনি যদি এক্সপ্লোর করেন তাহলে কিন্তু এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর আরেকটা হচ্ছে আমরা যদি এখন টেবিল কাস্টমাইজেশন এর দিকে আস্তে চলে যাই, তাহলে আমরা হচ্ছে দেখি আমরা আমাদের টেবিলটা কিভাবে ফরমেট করতে পারি। টেবিল ফরমেট করার জন্যে বা টেবিল কাস্টমাইজ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা চলে যাব ফরমেটে। ফরমেটে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে অপশন আছে। সরি আগে একটু রেঞ্জটা সিলেক্ট করে নিতে হবে। টেবিলের মধ্যে আপনার মাউসটা এই যে টেবিল ফরমেটিং পেয়েছেন? এখানে আসার পরে আপনি আপনার টেবিলের হেডার কি হবে সেটা বলে দিতে পারবেন। আমি হচ্ছে আমার টেবিলের হেডারটা ব্লু করতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন ব্লু হয়ে গিয়েছে। এভাবে আপনি আপনার এই যে অল্টারনেটিং কালার এই সেলের কালার কিন্তু হোয়াইট আছে। এই রো এর কালার কিন্তু হোয়াইট আছে। আবার এই রো এর কালার হচ্ছে একটু ডা একটু কি বলবো এটাকে? একটু গ্রে আছে, লাইট গ্রে কালার দিয়ে দিতে পারবেন। আর ফুটার এর মধ্যেও কালার আছে। আপনি চাইলে ফুটারের কালারটাও লেটস সে আমি কিন্তু ফুটার কালারও চেঞ্জ করে দিতে পারছি। হ্যাঁ? এভাবে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আপনি হচ্ছে টেবিলের মধ্যে কিন্তু এখন কোনো বর্ডার নেই। টেবিলের ভিতরে নেই এট লিস্ট বাইরের এরিয়াতে আছে। টেবিলের ভিতরে যদি আপনি গ্রিড লাইন বা বর্ডার দিতে চান, এই টিকটা অন করে দিবেন তাহলে দিতে পারবেন। আবার আপনি যদি চান আপনি অল্টারনেটিং কালার চাচ্ছেন না, সেটাও আপনি এখান থেকে উঠিয়ে দিতে পারবেন। টেবিলটা এখন কিন্তু একটু যেরকম দেখাচ্ছে আপনি যদি এটাকে আরেকটু কনডেন্সড করতে চান, তাহলে কিন্তু এখানে ক্লিক করলে আরেকটু কনডেন্সড হয়ে যাবে। আর যদি ফুটার প্রয়োজন না হয় ফুটার চলে যায় কাস্টমাইজ করার তো এটাকে আমি ক্যানসেল করলাম। আমার আগের স্টাইলটাই থাকুক। এই সেম জিনিসটা কিন্তু আপনি চাইলে এখান থেকেও এইখানে আসবেন। এই যে এখানে অ্যারোর মতো যেই আ আইকনটা আছে সেখানে ক্লিক করলে আপনি ১ম এ টেবিল রিনেম এর অপশন পাবেন। টেবিল অ্যাডজাস্টমেন্ট, রেঞ্জ অ্যাডজাস্টমেন্ট এর অপশন পাবেন। যেটা আমরা দেখেছিলাম শুরুতেই কিভাবে অ্যাডজাস্ট করতে হয়। তারপর হচ্ছে টেবিলের হেডার কালার গুলো আপনি চেঞ্জ করতে পারবেন। আবার আপনার মতো করে কাস্টম কালারও এড করতে পারবেন। টেবিলের ফরমেটিং যেটা আমরা একটু আগে আবার চাইলে এই টেবিলটাকে একদম আনফরমেটেড ডাটার অবস্থায় নিয়ে যেতে পারবেন। চাইলে টেবিলটাকে ডিলিট আমি যদি এখন রিভার্ট টু আনফরমেটেড ডাটা দেই, তাহলে কিন্তু একদম শুরুতে যেরকম ছিল সেই সে ইয়েতে চলে এসেছে। তো আমি চাচ্ছি যে টেবিলটাই থাকুক। এরপরে হচ্ছে আপনি এই অপশন গুলো পেলেন। এরপর এখানে দেখুন একটু ক্যালকুলেটর এর মতো একটা আইকন আছে। এই আইকনের মধ্যে গেলে আপনি কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস ২ টা ইন্টারেস্টিং জিনিস পাবেন। একটা হচ্ছে আপনি ক্রিয়েট ফিল্টার ভিউ। আ ফিল্টার ভিউ ক্রিয়েট করতে পারবে। কিরকম ভিউ করতে চাচ্ছেন? ধরুন আমি চাচ্ছি হচ্ছে আমি ঢাকা জেলাগুলোকে ফিল্টার করতে চাচ্ছি। ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন আমি যদি চাই ফার্দার যেকোনো সময় এসে আমি এভাবে আর ক্লিক করে ঢাকা সিলেক্ট করতে চাই না। একবারে আমার এখানে অপশনটা চলে আসে ঢাকা। এখন দেখতে পাচ্ছেন টেম্পোরারি ফিল্টার ভিউ দেখাচ্ছে। কারণ আমি এটা সেভ করি নাই। এটা সেভ করি নাই। এখন যদি আমি রিলোড দেই কিন্তু এই টেম্পোরারি ফিল্টার ভিউটা চলে যাবে। আপনি যদি এই শিটের এডিটর হন, আপনার অ্যাক্সেস যদি এডিটর থাকে তাহলে কিন্তু আপনি এই যে আপনার ফিল্টার ভিউটা সেভ করতে পারবেন। এই ভিউটা সেভ করলে এখানে কিন্তু এটা সেভ অবস্থায় থাকবে। এটা রিলোড করলেও কিন্তু চলে যাবে না। আর সেভ করার সময় আপনি কিন্তু এটার একটা নাম দিতে পারেন। কিরকম নাম? আমরা এখন সেভ ভিউ দিচ্ছি। এটা আমরা দিচ্ছি যে ঢাকা। ঠিক আছে? আমি কিন্তু একটা সেভ করে ফেলেছি একটা। এখন আমি ফিল্টারটা কেটে দিই। দেখুন ঢাকা কিন্তু এখনো আছে। আমি রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পরেও কিন্তু আমার ঢাকা এটা কিন্তু এখানে সেভ হয়ে আছে। আমি যখনই এসে ঢাকায় ক্লিক করব, আমি না আমার টিমের অন্য কেউ যদি এই শিটের অ্যাক্সেস থাকে সেও কিন্তু এটা করতে পারবে। এই যে এখানে এসে ঢাকার মধ্যে ক্লিক করবে। করার পরে ঢাকার জিনিসগুলো দেখাবে। এভাবে কিন্তু আপনি ফিল্টার ভিউ করতে পারবেন। আবার ফিল্টারটাকে সেভও করে রাখতে পারবেন। খুবই কনভিনিয়েন্ট না? আপনার কিন্তু কাজ অনেক সময় হয় কি বারবার ফিল্টার দিতে হয়। বারবার আ ফিল্টার দেওয়ার পরে সিলেক্ট করতে হয়। এগুলো আর তো আমি ফিল্টারটা কেটে দিচ্ছি। আরেকটা ইউজফুল ফিচার আছে সেটা হচ্ছে গ্রুপ করা যায়। ধরুন এই যে ক্রিয়েট গ্রুপ বাই ভিউ লেখা আছে না? আমরা এই অপশন থেকে কিভাবে গ্রুপ করব সেটা একটু দেখে নেই। ধরুন আমি গ্রুপ করতে চাচ্ছি ডেলিভারি
ডিস্ট্রিক্ট দিয়ে গ্রুপ করতে চাচ্ছি। এখন আমি চাইলে এই যে এখান থেকে সাম করা আছে, এখানে হচ্ছে কাউন্ট করা আছে কয়টা। আমি চাইলে এগুলো এই ধরুন হচ্ছে এখানে ফিল্ড লেখা আছে না? এটা আমি যে দরকার নাই। কাউন্ট এখানেও দরকার নাই। এটারও দরকার নাই। সামটা থাক এটাও বাদ। আর কি বাদ দেওয়া যাবে? এটাও বাদ। কাউন্ট টা থাকুক। দেখতে পাচ্ছেন? এখন আমি সাম এর পরিবর্তে যদি এভারেজ চাই সেটাও। আবার সিমিলারলি ফিল্টারের মতো আমি কিন্তু এটাও সেভ করে রাখতে পারবো। সেভ করলে আমার এটা হচ্ছে পরবর্তীতে এসে আমি দেখতে পারবো। আবার হচ্ছে আমি কিন্তু এই যে টেম্পোরারি সেভও হয়। এটা রিলোড দেওয়ার আগ পর্যন্ত থাকবে। রিলোড দিলে চলে যাবে। রিফ্রেশ। আবার এখানে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু এই যে অ্যাগ্রিগেশন হয়েছে না সবকিছু সেটাকেও হাইড করে রাখতে। তখন শুধু গ্রুপটা দেখাবে। আর কোনো অ্যাগ্রিগেশন থাকছে না। এখন কোনো গ্রুপ করা আছে আর একদম নিচে সামটা করা। সো অ্যাগ্রিগেশন থাকুক। এইভাবে আপনি চাইলে আ গ্রুপও করতে পারবেন। ঠিক আছে? এই ছিল Google Sheets এর টেবিল কাস্টমাইজেশন এর ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা Google Sheets এর উপরে অনেক ভিডিও আনবো। অলরেডি আমাদের চ্যানেলে কিছু ভিডিও আপলোড করা হয়েছে প্লেলিস্ট আকারে। আপনি চাইলে আগের ভিডিওগুলোও দেখে নিতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্ত থাকলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।